সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আজ আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে বিস্তারিত আলোচনা করব। একই সাথে আলোচনা করব এই সেক্টরের 5টি পোটেনশিয়াল স্টক: ইআইএল, পিপল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট, ঢাকা ইন্স্যুরেন্স এবং গ্লোবাল ইন্স্যুরেন্স নিয়ে। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। আলোচনাটি শুরুতে আপনাদেরকে আরো একটি বিষয় ইনফর্ম করছি। আমরা স্টক অবজারভারের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ সার্ভিস চালু করেছি, আর এই গ্রুপ সার্ভিসটির মাধ্যমে আমরা প্রতিদিন ট্রেডিং আওয়ারে আপনাদেরকে বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল প্রোভাইড করব। সো যারা বেসিক্যালি ক্যাপিটাল মার্কেটে ট্রেডিং করতে ইন্টারেস্টেড, আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এটি সম্পূর্ণ একটি পেইড সার্ভিস। যারা ইন্টারেস্টেড তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন আমি আপনাদেরকে একটি ইন্টারেস্টিং ব্যাপার দেখাবো। আমরা এই গ্রুপটি চালু করেছি 2 মাস হলো, আর আমাদের গ্রুপে মেম্বার মাত্র 80 জন, এবং এই 80 জন মেম্বারের মধ্যে 1-2 জন এই গ্রুপগুলোর এজেন্ট হিসেবে আমাদের এখানে ঢুকে আমাদের মেম্বারদেরকে বিভিন্ন রকম অফার করছে, এবং পাশাপাশি আমরা যে স্টকগুলো এন্ট্রি নিচ্ছি, আমাদের স্টকগুলোকে ধার করে তারা তাদের গ্রুপ চালাচ্ছে। এবং এই গ্রুপগুলো অফারও দিচ্ছে, তাদেরকে নাকি ট্রেনিং দিবে, তাদেরকে প্রফিট শেয়ারিং করবে, ফ্রি সার্ভিস দিবে, বিভিন্ন রকম প্রলোভন দেখাচ্ছে। এবং আমাদের স্টকগুলো আমরা যেগুলো সিলেক্ট করছি, যেগুলো এন্ট্রি নিচ্ছি, সেই স্টকগুলো তারা বাইরে লিক করছে। তো এই গ্রুপগুলোকে আপনারা চিনে রাখুন। এখানে একটি রাইট ক্লিক গ্রুপ। আমার কথা হচ্ছে, আপনারা যদি এত ট্যালেন্টেড হন, আপনারা যদি মার্কেট এত ভালো বোঝেন, এত প্রফিট করাতে পারেন, বাংলাদেশের লাখ লাখ ট্রেডার আছে যারা আপনাদের এখানে ঝাঁপিয়ে পড়বে আপনাদের গ্রুপে। আপনারা হয়তো এত সময়ও পাবেন না, এত মেম্বার পাবেন যে লাখ লাখ লোক যদি আপনাদেরকে নক করে, আপনারা রিপ্লাই করার মতো সময় পাবেন না। সো আরেকটা গ্রুপের নলেজ, তাদের এক্সপেরিয়েন্স, তাদের যে ক্রিয়েটিভ, এই জিনিসগুলোকে চুরি করে, ধার করে একটা গ্রুপ কিন্তু বেশি দূর আগাতে পারে না। এবং এই হীনমন্যতা সম্পন্ন লোকগুলোকে আপনারাও চিনে রাখুন। এই রাইট ক্লিক, এটি একটি গ্রুপ। এবং আমার আরো একটি মেম্বার আজকে আমাকে জানিয়েছে যে এই নাম্বারগুলো জোগাড় করছে আমাদের গ্রুপ থেকে, কারণ তারা ছদ্মবেশে 2-1 জন আমাদের গ্রুপে অ্যাড হয়েছে, এবং আমাদের গ্রুপের মেম্বারদেরকে তারা বিভিন্ন রকম প্রলোভন এবং আমাদের স্টকগুলো, এন্ট্রিগুলো আমরা কি দিচ্ছি না দিচ্ছি সেগুলো তারা মনিটর করছেন। স্টক মার্কেট উইনার এটিও আরেকটি গ্রুপ। তো ভাই, আপনারা যদি এত ট্যালেন্টেড হন, আপনারা যদি এত ক্রিয়েটিভ হন, আপনারা নিজেরাই করুন। আপনারা আরেকটা গ্রুপের নলেজকে ধার করে আপনারা আরেকটা গ্রুপ চালানোর তো দরকার নেই। আপনারা ট্যালেন্টেড হলে আপনাদের এখানে লোকজনের অভাব হবে না। সো যাই হোক, আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতে আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের একটি ডে চার্ট নিয়েছি। আমি গত 3-4 দিন আগে আমি একটি পোস্ট করেছিলাম, সেক্টরাইজ মার্কেট আপডেট। আমি এখানে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে সেদিন বিস্তারিত আলোচনা করেছিলাম, এবং আপনাদেরকে আমি বলেছিলাম যে এই সেক্টরটি ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এখানে একটা ভালো ভলিউম নিয়ে কিন্তু একটা ভালো প্রাইস অ্যাকশন স্টকটি হচ্ছিল, এবং এই ক্রিটিক্যাল জোনটিতে এসে স্ট্রাগল করছিল। আমি দেখিয়েছিলাম গত 2-1 দিন ধরে এটি এখান থেকে রিজেক্ট হচ্ছে, কিন্তু ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, তাহলে সেক্টরটি ব্রেকআউট দিতে হয়তো এই সপ্তাহে সক্ষম হবে। এখন আমাদেরকে অনেকেই কোশ্চেন করেছেন সেক্টরটি কি ব্রেকআউট হয়েছে কিনা। আমি বলবো সেক্টরটি ব্রেকআউট হয়েছে, তবে 100% হয়নি, 90% ব্রেকআউট বলা যায়। কারণ আমরা ডে চার্টে বডি লেভেলের যে রেজিস্ট্যান্স পেয়েছি, সেই রেজিস্ট্যান্সটিকে অতিক্রম করেছে, কিন্তু উইক লেভেলে আমরা আরো একটি রেজিস্ট্যান্স ড্র করেছি। তবে আমরা বেশিরভাগ ক্যান্ডেলকে আমরা কভার করার চেষ্টা করেছি। সো বেশিরভাগ ক্যান্ডেল আমরা যেখানে উইকটা পেয়েছি, সেই জায়গাটা হচ্ছে 50.3, এবং এই জায়গাটাতেই কিন্তু স্ট্রাগল করছে, ব্রেকআউট করতে একটু সময় নিচ্ছে। সো কালকে যদি, এখন যে ভলিউমটা হচ্ছে, আজকে যে ভলিউমটা হয়েছে, এটি অ্যাভারেজ ভলিউম থেকে অনেক বেশি ভলিউম নিয়ে আগিয়েছে। সো ব্রেকআউটটা ট্রু ব্রেকআউট হওয়ার সম্ভাবনা বেশি। আর কালকেও যদি এই ধরনের একটা ভলিউম নিয়ে এটাই যদি ফার্দার এগিয়ে যায়, তখন আমরা ধরে নেব যে সেক্টরটি 100% ব্রেকআউট দিতে সক্ষম হয়েছে, এবং সেক্ষেত্রে আমরা পরবর্তী গন্তব্য ধরে রাখতে পারি 54.5। বাট আপনারা এটাও মাথায় রাখবেন, এখানে কিন্তু দুটো রেসিস্ট্যান্স 51.8 এবং 52.9, এই জোনগুলোতে এসে রিজেকশন হতে পারে, এবং এখান থেকে ফার্দার আবার একটা রিটেস্ট দেওয়ার সম্ভাবনা থাকে। সাধারণত এই ধরনের একটা ব্রেকআউটের পর অনেক সময় একটা রিটেস্ট দেওয়ার সম্ভাবনা থাকে।
তবে 51 এর উপর যদি ঘুরে দাঁড়াতে পারে সেক্টরটি কিন্তু একটা ট্রিমেন্ডাস পারফরমেন্সের দিকে যাবে এবং এই সেক্টরের অনেকগুলো স্টক হয়তো হল্টেড হবে। 51 এই জোনটি কেন এত বেশি ইম্পর্টেন্ট? 51 থেকে কিন্তু এর আগেও কয়েকবার রিজেকশন হয়েছে, কারণ উইকলি চার্টে এটি হচ্ছে পিভট পয়েন্ট। সো উইকলি চার্টে এটি যদি পিভট পয়েন্টের উপর ঘুরে দাঁড়াতে পারে তাহলে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর ট্রিমেন্ডাস একটা পারফরমেন্স করার সম্ভাবনা আছে এবং এটা একটা লং রেলি হতে পারে। তবে আমরা আপাতত শর্ট টার্ম আমাদের টার্গেট সেট করছি 54.4 এবং এটি যদি ব্রেকআউট করে হয়তো 60 কিংবা তারও বেশি হয়তো প্রাইস অ্যাকশন হতে পারে এই সেক্টরে। সো এই সেক্টরটির এখন এখানে 51 একটি চ্যালেঞ্জিং এরিয়া এবং এই সেক্টরটির জন্য এখন সাপোর্ট হচ্ছে 48.9 এবং এখানে একটা সাপোর্ট, যেহেতু এই গুরুত্বপূর্ণ রেসিস্টেন্সটি অলরেডি ব্রেকআউট করেছে 49.8 ফার্স্ট সাপোর্ট, সেকেন্ড সাপোর্ট আমরা ধরবো হচ্ছে 49। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু ভালো একটা পারফরমেন্স করবে বলে আমরা আশা করছি। এখানে যে র্যালিটি করেছিল, ছোটখাটো একটা মুভমেন্ট হয়েছিল, এখানে কিন্তু হিউজ একটা ভলিউম ইন করেছিল এবং এই জোনটি থেকে কিন্তু দুবার রিজেক্ট হয়েছে এবং এখন থার্ড টাইম রিসেন্ট সময় এই জোন থেকে কিন্তু দুবার রিজেক্ট হয়েছে এবং থার্ড টাইম এখন একটি অ্যাটেম্প্ট নিতে যাবে। সো এই স্টকটির জন্য চ্যালেঞ্জিং এরিয়া হচ্ছে 34, এই জোনটিকে অতিক্রম করা। আর এই জোনটিকে অতিক্রম করলে স্টকটি হয়তো আপ টু 40 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে, 38 থেকে 40 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। বাট চ্যালেঞ্জিং হচ্ছে এই জোনটাকে অতিক্রম করা। আর এই জোনটাকে অতিক্রম করতে কতটা সক্ষম হবে? স্টকটিতে কিন্তু হিউজ মানি ফ্লো আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা ভালো রকমের মানি ইন করেছে এবং এখানেও কিন্তু ভালো রকমের মানি ইন করেই কিন্তু এই যে প্রাইস অ্যাকশনটি হচ্ছে আমরা লক্ষ্য করছি। সো অ্যাভারেজ ভলিউম থেকে যদি বেশি ভলিউম নিয়ে এই জোনটাতে আসে এবং একটা ভালো রকমের মোমেন্টাম নিয়ে ভালো ভলিউম নিয়ে যদি এটাকে ব্রেকআউট দিতে পারে তাহলে স্টকটি হয়তো 38 থেকে 40 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো আমরা এখন লক্ষ্য রাখতে হবে স্টকটি 34 এই জোনটিতে এসে কেমন ভলিউম হচ্ছে এবং কেমন প্রাইস অ্যাকশন হচ্ছে এবং ওভারঅল সেক্টর কেমন পারফর্ম করছে সেটাকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর এই স্টকটির জন্য ইমিডিয়েট যে সাপোর্ট এখন সেটি হচ্ছে 32, তার নিচের যে সাপোর্টটি সেটি হচ্ছে 31। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু একটা শক্তিশালী অবস্থানে আছে, আমরা দেখতে পাচ্ছি ভালো ভলিউম নিয়ে কিন্তু এই রেসিস্টেন্সটিতে এসে এখানে একটা রেসিস্টেন্স ফেস করেছে 41.2, এখান থেকে রিজেক্ট হয়ে কিছুটা রিট্রেস হয়ে 36 এ এসে সাপোর্ট নেয়, এখন নতুন করে আবার একটা মোমেন্টাম ফর্ম করছে এবং নট অনলি দ্যাট এটি কিন্তু একটি কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন ফর্ম করছে। সো এই যে প্যাটার্নটি এটি যদি ব্রেকআউট দেয় এখানে রেসিস্টেন্স ফেস করবে 41 এ এবং ফাইনালি 42 এর উপর দাঁড়িয়ে গেলে কিন্তু এটা একটা প্যাটার্নের আন্ডারে চলে যাবে এবং প্যাটার্নের আন্ডারে চলে গেলে এই স্টকটিও কিন্তু 48 থেকে 50 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো ওভারঅল এটি কিন্তু ভালো একটি পারফর্মিং স্টক এবং আমরা আশা করছি এটা সেক্টর পারফরমেন্সের সাথে সাথে একটা ভালো পারফরমেন্স করবে। সো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে 41 থেকে 42 এই জোনটাতে এসে কি কেমন পারফর্ম করে এবং সেটার উপর বেস করেই কিন্তু আমরা চাইলে এখানে একটা ব্রেকআউট ট্রেডও সেট করতে পারি আর এখানে চাইলে আমরা আস্তে আস্তে এখন এন্ট্রি নিয়ে আমাদের এখানে যদি ব্রেকআউটটা দেয় আমরা তখন এন্ট্রি বাড়াতে পারি, আমাদের কোয়ান্টিটিটা বাড়াতে পারি। সো ওভারঅল এই স্টকটি আমার কাছে মোটামুটি একটা সুইটেবল স্টক মনে হচ্ছে। পারফরমেন্স যদিও এখনো ট্রিমেন্ডাস পারফরমেন্স করেনি, বাট সেক্টর পারফরমেন্সের সাথে সাথে এটার পারফরমেন্স বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু একটা সুপার বুলিশ মোমেন্টামের মধ্যে আছে, এখানে প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা প্রাইস অ্যাকশন করেছে, হিউজ ভলিউম। সো এটা কিন্তু একটা সুপার বুলিশ মোমেন্টামে এই স্টকটি আছে। সো আল্ট্রা হাই ভলিউম নিয়ে কিন্তু এই ট্রেন্ডটি কিন্তু ক্রিয়েট হয়েছে এবং এখানে একটা ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা কিন্তু এখন দেখা যাচ্ছে। এই স্টকটি কিছুদিন আগেও এখান থেকে রিজেক্ট হয়েছে 61 থেকে 62 এই জোনটি থেকে এসে কিন্তু রিজেক্ট হয়েছে, সেটার কারণ হচ্ছে এখানে হয়তো উইকলি চার্টে আমরা গেলে হয়তো দেখতে পাবো এখানে কোন পয়েন্টে, হ্যাঁ এখানে কিন্তু প্রাইস পয়েন্ট লেভেলে একটা রেসিস্টেন্স 62 তে ছিল এর আগেও। সো এই জোনটি অ্যাকচুয়ালি একটা ক্রিটিক্যাল জোন এই স্টকটির জন্য। আমরা এক্স্যাক্টলি আমরা ম্যাক্সিমাম ক্যান্ডেলগুলোকে এখন নিয়েছি। সো 62.4 এই প্রাইস পয়েন্টই স্টকটির জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রাইস পয়েন্ট রেসিস্টেন্স এবং এই রেসিস্টেন্সটিকে যদি ব্রেকআউট করতে পারে স্টকটি কিন্তু ফার্দার একটা হিউজ র্যালি করতে পারে এবং সেক্ষেত্রে 80 থেকে 90 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে।
সো লেট আস সি কেমন এই স্টকটি পারফর্ম করে। আর এই জোনটিকে যদি আমরা এখন দেখি যে ব্রেকআউট দিচ্ছে, আমরা চাইলে একটা ব্রেকআউট রেট সেট করতে পারি 63 তে, আর আমরা স্টপ লস সেট করব 61 এর নিচে চলে গেলে আমাদেরকে স্টপ লস দিয়ে বেরিয়ে যেতে হবে। আর এটি ব্রেকআউট করলে আমরা ফার্দার হয়তো 75 থেকে 80 পর্যন্ত আমাদের টার্গেট সেট করতে পারি। এখানে আমাদেরকে প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স আছে 71 থেকে 72, এখানে একটা রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি ফেস করবে। বাট এই রেসিস্ট্যান্সটা কিন্তু আমরা অত গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স মনে করছি না, কারণ রেসিস্ট্যান্স পয়েন্টে কিন্তু অত ভলিউম নেই। তবে এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স, যেটি হবে 79.8 কিংবা 79 থেকে 80। এই জোনটা কিন্তু একটা চ্যালেঞ্জিং জোন এই স্টকটির জন্য। সো এটি আমরা 78 পর্যন্ত টার্গেট সেট করতে পারি যদি ব্রেকআউট হয়। আর এই স্টকটির জন্য এখন বর্তমানে একটা স্ট্রং সাপোর্ট হবে 58.2, বাট স্ট্রঙ্গার সাপোর্ট হচ্ছে 55.6। এখানে একটা সাপোর্ট হবে 58 আর হচ্ছে 55.6, এটা হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট। এখন আমরা উইকলি চার্টে দেখব ঢাকা ইন্স্যুরেন্স এই স্টকটির অবস্থান। এটি কিন্তু গুড পারফর্মিং একটি স্টক, বাট বর্তমান সময় কিন্তু আগের মতো পারফরমেন্সের সেই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি না। অনেকটা আমরা দেখতে পাচ্ছি নিস্তেজ হয়ে আছে স্টকটি, এবং ভলিউমও কিন্তু আমরা সেরকম সিগনিফিক্যান্ট তেমন একটা ভলিউমের প্রেশারও আমরা দেখতে পাচ্ছি না। সো ভলিউম নট স্যাটিসফ্যাক্টরি, প্রাইস অ্যাকশন নট স্যাটিসফ্যাক্টরি, বাট এটা কিন্তু হিস্ট্রিক্যাল ডাটা অনুযায়ী এটি কিন্তু একটা ভালো পারফর্মিং স্টক। এখন স্টকটি কেন পারফর্ম করছে না, এটি কিন্তু পিভট পয়েন্টের উপরে অবস্থান করছে উইকলি চার্টে। স্টকটি কিন্তু ভালো একটা মোমেন্টাম আসার কথা ভলিউমে এবং প্রাইস অ্যাকশনের দিক থেকে, কিন্তু সেটি আসছে না ডিউ টু এই সেক্টর যেহেতু একটা রেসিস্ট্যান্স পয়েন্টের মধ্যে ছিল, একটা ক্রিটিক্যাল জাংচারের মধ্যে অবস্থান করছিল, সেহেতু অনেকগুলো স্টক পারফর্ম করছে না। তবে এবার যেহেতু এটা ব্রেকআউটের দিকে যাচ্ছে, ব্রেকআউট প্রায় সফল হতে যাচ্ছে, সেহেতু আমরা আশা করছি এই স্টকটি পারফর্ম করার সম্ভাবনা অনেক বেশি। আর এই স্টকটি একটা ট্রিমেন্ডাস পারফর্ম করবে 64 পার করলে। এখানে একটি ট্রেন্ড লাইন আমরা ড্র করেছি, এই ট্রেন্ড লাইনটি যদি ব্রেকআউট করতে পারে, 65 এর উপর দাঁড়াতে পারে, স্টকটি কিন্তু 70 থেকে 80 পর্যন্ত, 85 পর্যন্ত প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে। সো এই স্টকটিকে আমরা আপাতত ওয়াচ লিস্টে রাখতে পারি। তবে আমাদের এখন ফার্স্ট টার্গেট হচ্ছে 70, এখানে একটা 71 লেভেল একটা প্রাইস পয়েন্ট লেভেল আমরা একটা রেসিস্ট্যান্স দেখতে পাচ্ছি। আমাদের ফার্স্ট টার্গেট 71, এবং এখানে এসে যদি আমরা দেখি ফার্দার মোমেন্টাম ঠিক আছে, এটাকে ব্রেকআউট করতে পারছে, আমরা আবারও এন্ট্রি সেট করতে পারি, এবং সেক্ষেত্রে আমরা 84 পর্যন্ত আমাদের টার্গেট সেট করতে পারি, 84 থেকে 85। সো এই স্টকটি যেহেতু উইকলি চার্টে পিভট ব্রেকআউট করেছে, স্টকটি 57.3 হবে এই স্টকটির জন্য এখন স্ট্রং একটা সাপোর্ট। এখন আমরা ডে চার্টে দেখে নেব ঢাকা ইন্স্যুরেন্স এই স্টকটির অবস্থান দেখে নিচ্ছি। সরি, আমরা গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির আমরা ডে চার্টে দেখে নিচ্ছি অবস্থান। এই স্টকটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা ভালো মোমেন্টামের মধ্যে আছে, ভালো ভলিউম নিয়ে এগিয়ে যাচ্ছে এবং আপ ট্রেন্ডে আছে। এবং নট অনলি দ্যাট, আজকে কিন্তু এই স্টকটি একটা ট্রেন্ড লাইন সেটিকে ব্রেকআউট করেছে। ব্রেকআউট করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটি ভালো একটা ভলিউম নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সো যেহেতু এটি একটি ব্রেকআউট করেছে, এই স্টকটি এখন আমরা আশা করছি এটা একটা ভালো রকমের প্রাইস অ্যাকশন করবে। তবে তার আগে এখানে হয়তো এই জোনটাতে এসে একটা রেসিস্ট্যান্স ফেস করে এখানে একটা রিটেস্ট করারও কিন্তু সম্ভাবনা আছে। হয়তো এখন ফার্দার একটু এগিয়ে যাবে এবং ইন্স্যুরেন্স সেক্টরও কিন্তু রিটেস্ট দিতে পারে। সো সেক্টরের সাথে কিন্তু এই স্টকটিও আবার একটা রিটেস্ট দেওয়ার সম্ভাবনা আছে, এটাও আপনারা একটু মাথায় রাখবেন। তবে ওভারঅল এই স্টকটিও কিন্তু একটা হিউজ পারফর্মিং স্টক। আর আমরা দেখে নিচ্ছি এই স্টকটি আমরা আপাতত তার যে রিসেন্ট হাই 42 তে আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করতে পারি, এবং এখান থেকে যদি ব্রেকআউট নেই তাহলে আমরা আবার পরবর্তীতে একটা ব্রেকআউট ট্রেড নিতে পারি, এবং সেক্ষেত্রে এই স্টকটির গন্তব্য হতে পারে 50 পর্যন্ত। এই স্টকটি প্রাইস অ্যাকশন করতে পারে, তার আগে এখানে একটা রেসিস্ট্যান্স ফেস করবে 46.6 এ। আর স্টকটি যেহেতু এখন উইকলি চার্টও একটা আপ ট্রেন্ড ক্রিয়েট করেছে, সো এই স্টকটি আমি যেটা বলবো 34.2, এটি একটা স্ট্রং সাপোর্ট। এখানে 50 অ্যান্ড 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। সো বন্ধুরা, এটাই ছিল এই 5টি স্টক এবং সেক্টর নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।